নমস্কার বন্ধুরা, খাওয়া যাক চ্যানেল থেকে আজকের রেসিপি করব গিয়ে আইসক্রিম। তা কি আইসক্রিম করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি অর্ধেকটা গাঢ়া করে নেব। তার এই দুধের 500 দুধ নিয়েছি, 500 দুধের থেকে আমি 4 চামচ দুধ তুলে নিয়েছি। দুধ মোটামুটি অনেকটাই আমার কমে গেছে জাল হয়ে। এখানে আমি ফুটানো দুধ রেখে দিয়েছি, এই যে 4 চামচ একটু ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু আমি দুধ গোলাবো। এটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কাজু আর হলো ওই আমন্ড বাদাম, যাই হোক দুটো আমি মিক্স করে নিয়েছি। গরম দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিয়ে নেবো। এই গুঁড়ো দুধটা কিন্তু 2 চামচ দুধ মানে এখানে আমার 50 গ্রাম দুধ হবে, দিয়ে নিলাম। এবার একসাথে মিক্স করে নিতে হবে এটা। এবার আমি দুধটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে আমি একসাথে মিক্স করে নেব, যেন এটা দানা না থাকে। কারণ এটা যদি জাল দেবো, তো জাল দিলে দানা থাকলে অসুবিধা হয়ে যাবে বা দলা দলা হয়ে যাবে। দুধটা আমার অর্ধেক গাঢ়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে শর্ট পড়ে গেছে। তাই এবারে আমি এই যে কর্নফ্লাওয়ার আর দুধটা যে গুঁড়ো রেখেছি সেটা দিয়ে আমি নাড়তে থাকবো, অল্প একদম মিডিয়াম আঁচে রেখে, যাতে এটা দলা না যায়, দলা না হয়ে যায়। তো কর্নফ্লাওয়ারের একটা গন্ধ আছে, তো এটা জাল দিয়ে নিলে বা দুধের একটা গন্ধ থাকে, সেটা যাতে না আসে আমি চিনি পাউডার করে নিয়েছি, সেটা দেবো। চিনির মধ্যে এলাচ দিয়ে দিয়েছি। এরকম আমি 2 চামচ দুধ দিয়ে নিল। এটা আমার ফুটে গেছে। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খাবেন সেভাবে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। চিনিটা দিলে এটা আবার পাতলা হয়ে যাবে। 50 গ্রাম চিনি দিয়ে দিলাম আমি। এর মধ্যে আমি 1 ফুট কালার দেবো, ইয়েলো। তা আমি ইয়েলো কালার দেবো। এটা ততক্ষণ ঠান্ডা হোক, ততক্ষণে আমি আরেকটা জিনিস করে নেব। একটু দেব সামান্য। এবারে আমি এইটার মধ্যে দেবো বাতাসা। আমি চিনির পরিবর্তে বাতাসা দেবো, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি একটা বাতাসা দেবো। বাতাসটাকে আমি গলিয়ে নেব, একটু জল দিয়েছি সামান্য। এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি হালকা আজে, মানে আঁচটা বন্ধ করে দিয়েছি আমি, গরম আছে। তার মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম, যেহেতু এটাতে বাটার দিয়ে হবে। কাজু আর এই বাদামটা আমি দিয়ে দিলাম। আমি এটাকে বেশি চিট করি নাই, এটা আপনার গুঁড়ো হয়ে যাবে হাত দিয়ে ধরলে পরে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সেরকম সিস্টেম নিয়েছি, যার জন্য আমি বাতাসাটা নিলাম, চিনিটা নিই নাই। চিনিটা নিলে কি হবে না, একটা চিট ভাব চলে আসবে, ওটাকে আবার গুঁড়ো করতে হবে। আমার এটা গুঁড়ো করতে হবে না। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সি জারের মধ্যে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কড়াইতে কিন্তু আমার একটুকু লাগেনি। এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে রেখেছি আগেই, বাটার দেন, এটা ঘি দিয়ে রেখেছি। দেখুন বাদামটা আমার কিছু দিয়ে ভাঙতে হবে না, কিছু দিয়ে কিছু করতে হবে না, খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটা উপর দিয়ে প্রথমে এক পাত দিয়ে নিলাম। এবারে আমি আস্তে করে কিছুটা মিশ্রণ দেব। কিছুটা আবার দেব। আবার কিছুটা দিতে থাকবো। এবারে আমি আবার উপর দিয়ে আর কটা দিয়ে দেবো।
যে যেমন বানাতে পারেন, যার যেমন ইচ্ছা মন মতো। আমি একটু কমই বানালাম আইসক্রিমটা। এটা ভর্তি করেও আপনারা বানাতে পারেন। এবারে আমি মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টার জন্য ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে কেটে আপনাদের দেখাবো কেমন হলো। আইসক্রিমটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, এবার আমি কেটে নিয়ে দেখাচ্ছি কেমন হলো। তো বন্ধুরা দেখলেনি বানানো ওই আইসক্রিমটার নাম হচ্ছে বাটার স্কচ। এতটা টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা, আর এতটাই নরম আর খেতে এত টেস্টি কি বলবো। অপূর্ব। আমার জীবনের প্রথম আমি বানালাম এই আইসক্রিমটা, দুর্দান্ত হয়েছে। কিন্তু আমার কাটার মেশিন নেই বলে আমি ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। মনে হচ্ছে এটা বড় দোকান দিয়ে কিনে আনলাম। দারুণ হয়েছে।